তোমাকে না বারণ করেছে এমনভাবে দাঁড়িয়ে থাকবে না? আঙ্কেল আন্টি যদি দেখে তাহলে কি বলবে? তোমার জন্য যদি বাসা ছাড়তে হয় তাহলে তোমার খবর আছে। আব্বু আম্মু কিছু বলবে না। আপনি বাইকের পিছনে ওঠেন, আমি আপনাকে আপনার অফিসের সামনে নামিয়ে দিব। আর আব্বুর দেখার প্রশ্নই আসে না, কারণ সে এখন দোকানে আর আম্মু বাসার ভিতরে। এমনভাবে আমাকে নিয়ে যেতে বিরক্ত লাগে না? আমি আর তোমার সাথে যেতে পারবো না। আমার অফিসের লোকজন আমাকে অনেক কিছুই বলে, আর বাকি যে ভাড়াটিয়াগুলোও আছে ওরাও অনেক কিছু বলে। এতে আমার অনেক খারাপ লাগে। আর হয়তো এটা আন্টির কানেও চলে গেছে। লোকজনের কথায় কান দিলে চলে? পাছে লোকে কত কি বলে। এই যে আমাকে কত কি বলে, ঠিক আছে, বখাটে, তারপর ব্লা ব্লা, কিন্তু আমি কিছু মনে করি না। আমি কি জানি না যে তুমি মাঝে মধ্যেই আঙ্কেলের কাছে উত্তম মধ্যম খাও? এত বড় হয়ে মায়ের খেতে লজ্জা করে না? না, আমার তো মায়ের খেতে ভালোই লাগে। আচ্ছা, এত কথা না বলে বাইকের পিছনে ওঠেন। আহা, উঠেন তো। নীলাঞ্জনা বাইকের পিছনে উঠতেই বাইক চালাতে লাগলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে চালাবে। তোমার পড়াশোনার কি খবর? পড়ো, না বন্ধু বান্ধবদের সাথেই ঘুরে বেড়াচ্ছ? যদি ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই? হুম? না টোটো কোম্পানির ম্যানেজার তুমি? পড়াশোনা ভাল লাগে না। বাবার টাকা পয়সা আছে তো, তাই এসব পড়াশোনা চাকরি নিয়ে টেনশন নেই। তোমারই জীবন মাইরি, নো চিন্তা ডু ফুর্তি। ঠিক ধরেছেন। আচ্ছা, আপনার অফিস কয়টায়? 9টায়। বেশি সময় নেই, আমাকে রেখে আসো। অফিস থেকে একটু দূরে নামিয়ে দিবা। আপনার যা মর্জি। কথা বলতে বলতে নীলাঞ্জনা আপুর অফিস থেকে একটু দূরে ওনাকে নামিয়ে দিলাম। নীলাঞ্জনা আপু চলে গেল। কি মেরে বাবা, কখনো ধন্যবাদ দিল না, আর একবার ঘুরেও দেখলো না। আহা, আফসোস। কি দেখে যে এর প্রেমে পড়েছি আর ভালোবেসেছি। আসেন, পরিচিত হয়নি। আমি আকাশ আহমেদ নীল। আকাশ বলেই বাসায় সবাই ডাকে, আর নীল নামটা অপশনাল। আর বাইরে বখাটে নামেই পরিচিত। বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন ছিল, কিন্তু অসুস্থতায় মারা যায় সে ছোট থাকতেই। মা গৃহিণী, আর বাবার ব্যবসা আছে। আর যেই মেয়েটাকে তার অফিসের কাছে নামিয়ে দিলাম, সে আমাদের বাসার ভাড়াটিয়া। আমাদের বাসা 4 তলা, নিচতলা আমরা, আর বাকি তলায় ভাড়াটিয়া। আমি এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনা টেনে টুনে চলে, ওই ফোটানি বেশি আর কি। আর নীলাঞ্জনা আপু জব করে। মেয়েটা দেখতে বেশ মায়াবী। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই। এই 7 মাস আগের কথা। ও মা গো, গেলাম গো। এই, দেখে শুনে বের হতে পারেন না? চোখ থাকে কোথায় আপনার? সুন্দরী মেয়েদের দিকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। হোয়াট দ্য ফাউ কথা, ফালতু কোথাকার। হাই, আই এম আকাশ আহমেদ নীল। আর ইউ? আপনার নাম জেনে কি করব? আর আমার নাম আপনাকে কেন বলবো? এই যে মিসেস কটকটি, এত রেগে যাচ্ছেন কেন? আমি কেমন বলেছি যে রেগে যাচ্ছেন? আপনার কথাই আমার সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন কথাই। কোনো সমস্যা হয়েছে? এখানে কি করছেন? কোনোভাবে কি সাহায্য করতে পারি? এতক্ষণে লাইনের ভেতরে কথা বলছেন। আচ্ছা, মাহমুদ চৌধুরীর বাড়ি কোনটা? যেই বাসার সামনে দাঁড়িয়ে আছেন এটাই। কিন্তু ওনাকে কেন খুঁজছেন? এখানে নাকি বাসা ভাড়া দেওয়া হবে, তাই ওনার সাথে কথা বলতে এসেছি। ওনাকে কি আপনি চেনেন? ওনার কাছে একটু নিয়ে যাবেন। এটুকু সাহায্য করলে আমি আপনাকে ক্ষমা করে দেব। আমি আবার অপরাধ কি করলাম যে ক্ষমার কথা আসছে? এই যে আমাকে ধাক্কা দিলেন, আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব। আচ্ছা আসেন আমার সাথে। মেয়েটাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দেখি দরজা খোলাই আছে। তাই ভিতরে এসে বললাম, আসেন। কারো বাসায় প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, সেই জ্ঞানটুকুও নেই। আপনার পরিবার সেই শিক্ষাটুকু দেয়নি? বাসায় মনে হচ্ছে ঠিকমতো শিখায়নি। এই ছেলে, কে তুমি? বাসায় এইভাবে প্রবেশ করছো কেন? আর আপনি কে? আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলাঞ্জনা। বাসা ভাড়ার নিউজ শুনে এসেছি। আমার কলিগ বলল এখানে বাসা ভাড়া দেওয়া হবে। ও, একা না, ফ্যামিলি সহ? জি আন্টি, আমি একা। ও, আমার হাজবেন্ড তো নেই, তাই কিছু বলতে পারছি না। পরিবার সহ থাকলে এই বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু সিঙ্গেল, তাই এই নিয়ে কিছু বলতে পারছি না। আরে মিসেস চৌধুরী, বাসা দিয়ে দেন। একটা ফ্ল্যাটে তো একটা কাপল ছাড়া থাকা যায় না। ওটাই দিয়ে দেন। সিঙ্গেল হয়েছে তো কি হয়েছে? ভাড়া তো দিতে পারলেই হলো, তাই না? এই ছেলে, কে তুমি? আর তোমার কথা শুনতে হবে কেন? দেখতে তো বকেটে মনে হচ্ছে। বদমাইশ ছেলে। সত্যিই তো আপনি একটা অসভ্য।
পারমিশন ছাড়া বসে গেছেন, আবার বাসার ভেতরেও ঢুকে গেলেন। আপনার পরিবার কি এইটুকু শিক্ষা দেয়নি? সত্যি বলতে আমাকে আমার পরিবার সঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু আমি এরকম বখাটে হয়ে গেছি। বাবা মায়ের একমাত্র ছেলে, এরকম হওয়া কি স্বাভাবিক কিছু না? তবে আমার নানির মেয়ে এত যে বজ্জাত, কথায় কথায় আমাকে বকাবকি করে, ঝাঁটা হাতে নিয়ে মারতে আসে। আপনার এসব হাবিজাবি কথা বলা হয়ে থাকলে আপনি এখন যেতে পারেন। আপনাকে আর কিচ্ছু বলা লাগবে না, যান এখান থেকে। বারে, কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই পাজি। আচ্ছা ঠিক আছে, কথা বলেন আপনারা। আর নানার মেয়ে, বাসা ভাড়া দিয়ে দাও। আর সরি তখন কথা না শোনার জন্য। উপরে ওই ফ্ল্যাটে একটা ছোট ফ্যামিলি ছাড়া বেশি কেউ থাকতে পারবে না, ফিরিয়ে দিও না আবার। মানে? মানে হলো এই বকাটেটা আমারই ছেলে, আদর ভালোবাসা পেয়ে পেয়ে এমন হয়ে গেছে। সরি আন্টি, না আসলে মানে। আচ্ছা আসেন আমার সাথে, আমি রুম দেখাচ্ছি, পছন্দ হলে নেবেন, না হলে অন্য কোথাও দেখা লাগবে। আম্মু নীলাঞ্জন আপুকে রুম দেখাই, উনি পছন্দ করে এবং নিয়েও নেই। তারপর ধীরে ধীরে ওনার সাথে বন্ধুত্ব করি। ফ্ল্যাটে আরও অনেক পরিবার আছে, ওদের সুন্দর সুন্দরী মেয়েও আছে, ওদের সাথেও জমিয়ে আড্ডা দেওয়া হয়। সব সময় না, মাঝে মধ্যে আর কি। কলেজে এলাম। কী রে হালারপুত, কী অবস্থা তোদের? আমার অবস্থা তো ভালো, তোর কি অবস্থা কাকা? কিরে, তোর সিনিয়র আপুকে আবার রাখতে গেছিলি নাকি? হুম, কিন্তু বলতে পারছি না মনের কথা, তাই তো মনে এত ব্যথা। কীভাবে বলবো কথা? কেউ যদি একটু সাহায্য করতো ছাতার মাথা। বাহ, কি দিল! পুরো 2 টাকা কিলো। বাজারে একটা ছিল, সেটাই দিল। বলবি ও হয়ে আমার সিনিয়র ক্রাশ, তুমি কি আমাকে ধরিয়ে দেবা ব্রাশ? তুমি কি হবে আমার রান্নাঘরের রানী? রাজি হয়ে যাও না মহারানী। ধর শালা, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজি হবে কিনা সেটাই ভাবছি। যদি রাজি না হয় তখন কি হবে? কি আর হবে, জোর করে আদায় করে নেবে। মুভের মতো পিস্তল থেকে বলবে, বল তুই আমাকে ভালোবাসিস নাকি, না হলে তোকে মেরে ফেলবো। তোর থেকে যে ভালো আইডিয়া বের হবে না সেটা জানি। এই শিমু, এদিকে আসো, তোমার থেকে একটা কথা জানতে চাই। আমাকে ডাকলেন ভাইয়া? আমাকে? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জানি আপনিও আমাকে পছন্দ করেন, লজ্জা না পেয়ে বলে দিলেই তো পারেন। আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি আপনার মুখ থেকে ভালোবাসি কথা শোনার জন্য। ওর কথা শুনে ভূত দেখার মতো তাকিয়ে আছি। এ পিচ্চি, তোমার বয়স কত? নাক টিপলে এখনো দুধ পড়বে, আর আমাকে নাকি ভালোবাসবে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে কে বড় আর কে ছোট। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। চুপ ফাজিল মেয়ে। আচ্ছা, একটা মেয়েকে ইমপ্রেস করতে কি কি করতে হবে? কিভাবে প্রপোজ করলে রাজি হয়ে যাবে? আপনাকে এত পরিশ্রম করা লাগবে না, আমি এমনিতেই এক পায়ে খাড়া হয়ে আছি, কোনো কাঠখড় পোড়ানো লাগবে না। আচ্ছা তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। আরে না না, বলেন কি বলবেন। আচ্ছা, আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না। আমার প্রস্তাবে মেয়েটা রাজি হবে কিনা তাও জানি না। এখন কিভাবে বললে মেয়েটা রাজি হবে বলো? হাই আল্লাহ, এটা শোনার আগে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম না কেন? আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমার থেকে পরামর্শ চাইছেন কিভাবে অন্য মেয়েকে প্রপোজ করলে রাজি হবে? ওই ডাইনিটা কে শুনি? তুই কার থেকে কি জানতে চাস? এই মেয়ে, তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। যাব না। আপনি কে, হ্যাঁ, যে আপনার কথা শুনতে হবে? আর আমি আপনাকে সত্যিই ভালোবাসি। এখন তুই বল কি বলবি, কোথা থেকে যে পাগল ছাগল আসে। আপনি পাগল, আপনার বউ পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। শিমু, তুমি যাও। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম যেন আপনার কপালে দজ্জাল বউ জুটে, উঠতে বসতে যেন ঝাঁটার বাড়ি দেয়। শয়তান বেটা। আচ্ছা যাও। শিমু নাদিমকে অভিশাপ দিতে দিতে চলে গেল। বন্ধুরা বসে গল্প করতে লাগলাম। আচ্ছা, আজকে ওই ছেলে তোমাকে ড্রপ করে দেয়নি? আজকে দেখলাম না তো ওই ছেলেকে। আরে ওটা আমার জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে তেমন কিছু নেই। আমার তো মনে হয় ওই ছেলে তোমাকে ভালোবাসে। তুমি হয়তো না ভালোবাসো, কিন্তু ওই ছেলে তোমাকে ভালোবেসে। আর আমার তো মনে হয় তুমি ওই ছেলেকে ভালোবাসো। আরে না, তেমন কিছু না। ওই ছেলে আমার থেকেও 2-3 বছরের ছোট হবে। এটা কোনো ব্যাপার হলো?
তুমিও যে ওই ছেলেকে পছন্দ করো সেটা ভালো করেই বুঝতে পারছি। তুমি হয়তো এখন মিথ্যে বলতে পারো, কিন্তু ওই ছেলেকে ভালোবাসো এটা নিশ্চিত। আরে না না, আমি ওই ছেলেকে পছন্দ করি না। ভালোবাসা তো দূরের কথা। তা তো বুঝতে পারছি। সে যাই হোক, ছেলেটা তো দেখতে খারাপ না, প্রেম তো করতেই পারো। এত দামি যখন বাইক আছে তখন তো মনে হচ্ছে বেশ টাকা পয়সা ওলাও মনে হয়। অনেক টাকা পয়সাওয়ালা। এখন কাজে মন দে। ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বিকেলে বাসায় এলাম, এসে ফ্রেশ হয়ে ছাদে এলাম। নীলাঞ্জনা এখন অফিস থেকে আসেনি মনে হয়। দেখলাম তোর ফ্ল্যাটে তালা ঝুলানো আছে, তার মানে এখনও আসেনি। কি ব্যাপার ভাইয়া, একা একা বসে আছেন যে? বিয়ে করেছি কি যে বউ নিয়ে বসে থাকবো? আরে না, তেমন না। আমি ভাবলাম হয়তো নীলাঞ্জনা আপুও থাকবে। আচ্ছা, আপনাদের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? তুই জেনে কি করবি রে? আর তোকে একটা মেয়ের সাথে দেখলাম ফুচকা খাচ্ছিলি, মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড? এ বয়সে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? আমি কি ছোট? এবার 9-এ পড়ি। এখন এসব তো তোর থেকে ছোট থাকতেই পেকে যাচ্ছে। তো কয়টা গার্লফ্রেন্ড আছে শুনি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। মিথ্যা বলিস কি জন্য? আমি তো শুধু তোকে আর ওই মেয়েকেই দেখেছি, দ্বিতীয় কোনো ছেলেকে তো দেখলাম না। আর তুই এটা ওটা যেটা বলে বুঝা না কেন? তোর আব্বুকে বিষয়টা বলতে হবে দেখছি। এই না না ভাইয়া, এটা ভুলও করবেন না। আমি আপনাকে কিছুই জিজ্ঞাসা করব না, কিন্তু আপনি এসব আব্বুকে বলিয়েন না প্লিজ। আচ্ছা, যা বলবো না। কিন্তু ছোট ভাই, কোনো মেয়ের ভালোবাসা এতটাই ডুবে যাস না যে পরে আবার বালিশ ধরে কান্না করিস। মেসেঞ্জারে ঢুকে নীলাঞ্জনাকে মেসেজ দিলাম, কোথায় আছেন? একটু পরে রিপ্লাই দিল, অফিসে আছি ইয়ার। বস আরো কাজ বাড়ি দিয়ে চলে গেল। দূর, জীবনটাই বেদনা। আজকে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে যাবে। কতক্ষণ দেরি হবে? আরো ঘন্টা দুয়েক। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে মন দেন। আর একটু ছাদে বসে থেকে নিচে এলাম। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ মো, বলো। তোর আর নীলাঞ্জনার মধ্যে কি শুধু বন্ধুত্ব না অন্য কিছু? যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে ভেবে নিস না যে মেনে নিব। তোর সব কিছু মেনে নিব এটা মনে করিস না। নীলাঞ্জনা কি দেখতে খারাপ? কত সুন্দর, কত কিউট। তো কি হয়েছে? সুন্দর আর কিউট দেখলেই হয়ে যায় না। আমি তোকে বলে দিচ্ছি, ওই মেয়েকে আমরা মেনে নিব না। দেখা যাবে মেনে নিবা কি নিবা না। আমি এখন বাইরে গেলাম বলে বাইরে চলে আসি সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছি। তারপর যে ভাবার সেই কাজ, শুরু হলো আয়োজন। রাতে এই যে মিস্টার বখাটে, কোথায় আছেন আপনি? এই তো বন্ধুরা মিলে পিকনিক করছি। আচ্ছা, পিকনিক খাও তাহলে। কিন্তু একা একা পিকনিক খাচ্ছ, এটা ঠিক না। কেন? বললে কি আসতেন নাকি? জানি আসবেন না, তাই তো বলিনি। এটা তো আমার গ্রাম না যে বাইরে বের হব। রাতে বের হওয়া বন্ধ। তোমার আব্বু যে রুলস করে রেখেছেন। খাবার রেডি কর, তারপর বল। আর বাই মাছ? এখনো তো খাবার রেডি হয়নি। খাবার হতে আরো অনেক দেরি। মানে এ তোদের সহ্য হচ্ছে না তাই না? আচ্ছা, কাজ করো, সকালে কথা হবে। বাই। নীলাঞ্জনা ফোন রেখে দিল। তারপর পিকনিক শেষ করে আস্তে আস্তে রাত 1টা বেজে গেল। এসে কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউ এসে দরজা খুলছে না। জানি এমন কিছুই হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। তখন আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, বাসায় আসার কি প্রয়োজন ছিল? বাইরে থেকে যেতি। কতদিন যে এর জ্বালা সহ্য করতে হবে আল্লাহ ভালো জানে। যতদিন বেঁচে আছো ততদিন। তারপর এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম ভাঙে সকাল 9টায়। ফোন হাতে নিয়ে দেখি নীলাঞ্জনা কয়েকটা ফোন দিয়েছে। এখন তো অফিসে পৌঁছে গেছে, এখন ফোন দিয়ে লাভ নেই। তাই মেসেজ দিলাম, গুড মর্নিং ইয়ার। রাতে ঘুমাতে দেরি হওয়ার কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তারপর অমনভাবে আরেকটু পরে থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। নাস্তা শেষ করে কলেজে আসি। বন্ধু আমার দারুণ টিকটকার। এ ভাতিজা, তোর মায়ের কি খবর রে? শালা হুমন্দি, জায়গা মতো লাথি দিব। আচ্ছা বন্ধু, আর কয়দিন পর পরীক্ষা? সেটা তুই জেনে কি করবি? পড়তে তো বসবি না, তাই না? তাও তো একটা কথা। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা আপনার? এই এই কি বললি তুই?
দাঁড়া, খালামণিকে বলে দে। আমিও বলে দিব তুমি প্রেম করো, তাও আবার 3টা মেয়ের সাথে। কানের নিচে এমনভাবে বাজাবো যে টিভির মতো ঝিরঝির করবি। আচ্ছা ভাই, কত তোর খালাতো বোন আমার পিছনে পড়লো কেন? এত ফাজিল কেন? ও সালাম দিল না প্রপোজ করলো? আর গতকালের কথা তো বলতেই ভুলে গেছি, সরাসরি আমাকে প্রপোজ করে দিল। তুইও কম নাকি শালা? তোর জন্য তো এত বিগড়ে গেছে। আর শিমু, তুই জানিস না আকাশের গার্লফ্রেন্ড আছে? হুম, শুনেছি গতকাল। তবে ভাইয়া, ফুটবল মাঠে প্লেয়ার থাকে তো অনেক, কিন্তু গোল যে দিতে পারবে তার। আর ওই মেয়ের সাথে আকাশের সাথে কোনো রিলেশন নেই, এখনও নাকি প্রপোজ করেনি। এই মেয়ে, আমি তোমার থেকে বড় না ছোট? নাম ধরে ডাকো কেন? ভাইয়া বলে ডাকো। ক্রাশকে কি কেউ ভাইয়া বলে ডাকে? গে, আমার যদি ওঠা লাগে তাহলে তোর এই সুন্দর চুল আর সুন্দর থাকবে না। দেখ ভাইয়া, আমার দিকে নজর দিবি না, এইসব আকাশ নজর দিবে। আমি শুধু তার, আর কারো না। ভাই, তুই কি কিছু বলবি না? আমি উঠে এটার ব্যবস্থা করব। আচ্ছা, কি করবেন আমার সাথে? দেখেন, আমি ওই রকম মেয়ে না। তোর তো আজকে হচ্ছে, ওখান থেকে একদম পালাবি না। আমি উঠতেই শিমু চলে গেল। এ কোন ঝামেলায় পড়লাম রে ভাই? এ একদম পাগল হয়ে গেছে। ভালো মতো বুঝিয়ে দিবি, তাহলে হয়ে যাবে। ঠিক বলেছিস, এবার আসলে ভালোভাবেই বলে দিব। আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে খেয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকেল 5:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম, দেখি নীলাঞ্জনা এখনও আসেনি। আজকেও দেরি করছে। ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না, তাই একটা টেক্সট দিলাম। আজকেও দেরি, ঘটনা কি ম্যাম? সত্যি কি অফিসে আছেন না কারোর সাথে ডেটিং আছেন? কোনো রিপ্লাই নাই। ধুর, ভাল লাগে না, সকাল থেকে কথা হয়নি। কিছুক্ষণ পরে রিপ্লাই এলো। আরে না, কি যে বলো না, আমার সাথে আবার কে ডেটিংয়ে যাবে? অফিসে আছি। মনে হচ্ছে ডেটিংয়ে গেছেন, একটা সেলফি তুলে দেন তো দেখি। আরে সত্যি আমি অফিসে আছি, এই তো কাজ শেষের পথে। আধা ঘন্টা পরে আমাকে রিসিভ করতে আসিও তো। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ বসে থেকে চলে আসি বাসায়। এসে বাইকের চাবি নিয়ে চলে আসি নীলাঞ্জনার অফিসের সামনে। একটু দাঁড়াতে নীলাঞ্জনা এলো, এসে বাইকের পিছনে উঠে বসলো। আহ, অশান্ত মনটা শান্ত হলো। মিস নীলাঞ্জনা, আপনি হয়তো নিজেও জানেন না আপনি আমার কতটা আপন। আপনি আমার ভালো থাকার কারণ, আমার উত্তাল মনকে শান্ত করার কারণ। ওখান থেকে একটা ফুচকাওয়ালার কাছে এসে বাইক থামালাম। নামেন। আমার কথা শুনে নেমে চেয়ারে বসলো। আমিও নেমে চেয়ারে বসে 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। একটু পরে ফুচকাওয়ালা ফুচকা দিলে খেতে লাগলাম। কয় প্লেট ফুচকা খেতে পারবেন? হয়তো 3 প্লেট পারবো, কিন্তু তুমি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। গতকাল আপনাকে দেখেছি, তারপর আর দেখা হয়নি। আমাকে এমনভাবে দেখার কি আছে? আর এইসব এমন কাউকে বলো যে তোমার ফ্লার্টিংয়ে রিপ্লাই দিবে। আমি তো তাকেই বলেছি। আমার কথা বলিনি তো, আমি বলেছি তোমার গার্লফ্রেন্ডকে বলো। গার্লফ্রেন্ড নেই তো, তবে ক্রাশ খেয়ে আছি একজনের উপর। দেখতে মাশাআল্লাহ, টানা টানা দুটো চোখ। তার চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো, যেখানে ডুবে যেতে ইচ্ছে করে। আর চুলগুলো যেন কালো মেঘের মতো মসৃণ আর মোহনীয়। তার উপস্থিতি আমাকে আনন্দিত করে তোলে, আমাকে ব্যাকুল করে তোলে। আর তার হাসি মুহূর্তে মন ভালো করে দেয়। এগুলো একটু বেশি বেশি হয়ে গেল না? বেশি কেন হতে যাবে? আমার কাছে সে কেমন সেটা বলেছি। বুঝতে পারছি। তো কে সেই মেয়েটা? তোমার কলেজে না তোমার ক্লাসমেট? সেটা জানি কি হবে। আঙ্কেল, আরেক প্লেট দিন। মেয়েটা কি জানে তুমি তাকে ভালোবাসো? মেয়েটাকে বলেছে যে তুমি তাকে ভালোবাসো? মেয়েটা জানে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি কথাটা বলতে পারি না, কেমন ভয় ভয় লাগে। ভয় না করে বলে দিলেই পারো, ভয়কে জয় করতে শেখো। বলবো সময় হলেই। ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসি। নীলাঞ্জনা নেমে চলে গেল। আমিও গ্যারেজে বাইক রেখে বাসার ভিতরে চলে আসি। কীভাবে যে বলবো ভালোবাসি বুঝতে পারছি না, কোনো কিছুই মাথায় আসছে না। আচ্ছা, নীলাঞ্জনা কি আমাকে পছন্দ করে? কে জানে। তোকে কিন্তু বারণ করেছি ওই মেয়ের সাথে না ঘুরতে। আজকে তোর আব্বু তোদের দেখেছে। তো কি হয়েছে? আমি এসব নিয়ে ভাবি না। যদি ও মেয়েকে বাসা ছাড়া করেছো তো ভালো কিছু হবে না।
তাই নাকি? কি করবি তুই? মাইক চিনিস তুই? আমি কিছু বললাম না, রুমে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে যেই জন্য আসা, আমার কানে আসছে এবং আজকে তোমাকে আমার ছেলের সাথেও দেখলাম। তোমাকে আমার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নিব না। তোমাকে কোনো হুমকি দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি তুমি আমার ছেলেকে এড়িয়ে চলো, আর যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাও। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো, আর তুমি আমার ছেলের সাথে যোগাযোগ করিও না। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা খুঁজে নাও। শুধু তোমাকে দোষারোপ করলে ভুল হবে। আমার ছেলেরই দোষ বেশি। তোমাকে বললে তুমি শুনবে, কিন্তু আমার ছেলেকে বললে শুনবে না। আকাশকে হাজার বোঝালেও বুঝবে না। আমরা চাই তুমি আমার ছেলের থেকে দূরে দূরে থাকো এবং যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে দাও। আর আমরা যে তোমার কাছে এসেছিলাম যেন না বলো। আব্বু আর আম্মু চলে আসে। নীলাঞ্জনা চুপ করে চেয়ারে বসে পড়ে। জানতাম এমন কিছুই হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। চেয়েও নিজেকে ধরে রাখতে পারিনি। আমি বারবার বুঝিয়েছি যে আকাশের সাথে মিশবো না, কথা বলবো না, কিন্তু মনকে ধরেই রাখতে পারিনি। আমি এখন কি করব? আমি যে এখন আকাশকে ভালোবাসি, আকাশকে ছাড়া আমি থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। কি করব এখন? ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, এখন কি করব আমি? রাতে নীলাঞ্জনাকে টেক্সট দিলাম, কিন্তু মেসেজ গেল না। বুঝলাম না ওনার আবার কি হলো। ফোন দিলাম, কিন্তু ফোনও গেল না। সব কিছু থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু কেন? এখন ওনার বাসায় যাওয়া উচিত হবে না, কেউ ভালো চোখে দেখবে না। সকালে দেখবো কি হয়েছে। দূর সাই, এই মেয়ে কী যে করে বুঝি না। তারপর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলাঞ্জনার বাসার সামনে এলাম। দেখি তালা দেওয়া আছে। এত তাড়াতাড়ি কোথায় গেল? এখন সকাল 7টা বাজে, এত তাড়াতাড়ি অফিসে চলে গেছে? আচ্ছা, আব্বু অথবা আম্মু কিছু বলেনি তো? ওখান থেকে এসে ফোন হাতে নিয়ে নীলাঞ্জনাকে ফোন দিলাম, মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। অন্য নাম্বার থেকে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। রিসিভ করতেই বললাম, কোথায় আছেন আপনি? এত তাড়াতাড়ি তো আপনার অফিসে যাবার কথা না। আমাকে ফোন না দিলেই এখন ভালো হবে, আমি একটু ব্যস্ত আছি আর বাইরে আছি। কি হয়েছে আপনার? আপনি কি কোনো প্রবলেমে আছেন? আমাকে বলেন, তেমন কিছু হলে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমার সাথে কথা বলা অফ করে সাহায্য করতে পারো, আমাকে আর বিরক্ত না করে সাহায্য করতে পারো। আমি চাই না তুমি আমার সাথে কথা বল, আমাকে ফোন দাও, আমার সামনে আসো। কি হয়েছে আপনার? আপনি এমনভাবে কথা বলছেন কেন? আর কোথায় আছেন আপনি? আমাকে লোকেশন দেন, আমি আপনার সাথে সোজাসুজি কথা বলবো। আমাকে লোকেশন দেন।